Okay, today we are going to solve some important question from this chapter. Indices. First question, question number 1. Suppose you have to solve the value of this one. Question is 256 whole to the power 0.16 into 256 whole to the power 0.09. The value of this you have to calculate. তো আগের দিন আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে a to the power m into a to the power n কি আছে, বেসগুলো সেম আছে, বেসগুলো সেম, বেস যদি সেম থাকে দেন ইন দ্য কেস অফ মাল্টিপ্লিকেশন কি হয়, পাওয়ারগুলো অ্যাড হয়ে যায়, তাই তো। তো এখানে আমাদের কি বেস তো 256, এখানেও বেস 256, তাহলে বেস সেম, তাহলে 256 লিখলাম, পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো, সো এটা হয়ে যাবে 0.16 প্লাস 0.09, যদি অ্যাড করি কত হবে 256 টু দ্য পাওয়ার, এটা হয়ে যাবে 0.25 অ্যাড করলে। আচ্ছা, তাহলে এটা কি লিখতে পারি 256, আচ্ছা 0.25 মানে কত 25/100, এটা যদি ক্যান্সেল করি তাহলে এটা 1/4, তাহলে 256 হোল টু দ্য পাওয়ার কত পেলাম 1/4। আগের দিন বলেছিলাম 1/4 মানে কি, ফোর্থ রুট অফ 256, ফোর্থ রুট অফ 256 আগের দিন বলেছিলাম। এই এখানে যে নাম্বারটা থাকে সেটাই 1 হয়ে এখানে চলে যায়, তাহলে এটা ফোর্থ রুট অফ 256। তার মানে কি, এটার মিনিংও বলেছিলাম, কোন নাম্বারকে 4 টাইমস মাল্টিপ্লাই করলে 256 হয়, আমরা জানি সেই আনসারটা হচ্ছে 4। কারণ কি, 4কে যদি আমি 4 টাইমস মাল্টিপ্লাই করি, 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে কত হয়ে যাবে, এটা 4 টাইমস যদি মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে 256, 4 ইন্টু 4 16 ইন্টু 4 64 ইন্টু 4 256, তো আমাদের এটা হয়ে যাবে আনসার। ওকে, that's question number 1. Next question. Next question হচ্ছে question number 2. ওকে, তো question number 2 যদি আমরা সলভ করি, দেখিনি question number 2 তে কি রয়েছে। question number 2 তে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এটার ভ্যালু ফাইন্ড করতে হবে। ফাইন্ড দ্য ভ্যালু অফ, find the value of fourth root of then cubic root of then 7 square, এটার ভ্যালু বের করতে হবে। এটা এমসিকিউ টাইপের যদি কোয়েশ্চেন ধরি, সাপোজ এই 4টা অপশন দেওয়া আছে, অপশন নাম্বার 1 হচ্ছে 7 টু দ্য পাওয়ার 6, অপশন নাম্বার বি 7 টু দ্য পাওয়ার 1/6, অপশন নাম্বার সি 7 টু দ্য পাওয়ার -1/6, অ্যান্ড অপশন নাম্বার ডি হচ্ছে 7 টু দ্য পাওয়ার 24। তো দেখা যাক সলিউশনে কি আসছে এর আনসার। কি দেওয়া আছে, ফোর্থ রুট অফ দেন কিউবিক রুট অফ দেন 7 স্কোয়ার, এটা দেওয়া আছে, তাই তো। তো আগের দিন আমরা বলেছিলাম যদি আমি এই জায়গাটাকে ধরে নিই, এই যেখান থেকে নিয়ে এই পুরো পোর্শনটাকে ধরে নিচ্ছি এইটা, তাহলে এটা যদি প্রথমে আমরা লিখি কি হবে, কিউবিক রুট অফ 7 স্কোয়ার, এটা লিখলাম। এই যে ফোর্থ রুটটা ছিল এটা যদি পাওয়ারে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ফোর্থ রুটটা হয়ে যাবে 1/4। বলেছিলাম যে নাম্বারটা আমার এখানে থাকবে সেটা 1/, হয়ে যাবে এটা। সিমিলারলি এবার কি করছি, এইটাকে রাখছি, 7 স্কোয়ারকে রাখছি, কিউবিক রুটটাকে পাওয়ারে নিয়ে যাবো, তাহলে কত হবে 7 স্কোয়ার টু দ্য পাওয়ার 1/4 ছিল, আর 3টা আসবে, তাহলে কত হবে 3 যদি উপরে চলে আসে তাহলে কত হবে 1/3, 3টা 1/3 হয়ে এলো, আর পাওয়ারে তো 1/4 অলরেডি ছিল, তাহলে 1/4 হয়ে গেল। ইকুয়ালস টু, আমরা বলেছিলাম আগের দিন যদি পাওয়ার থাকে, এই পাওয়ার সব পাওয়ারগুলো কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 7-এর পাওয়ারে 2 ইন্টু 1/3 ইন্টু 1/4, তাহলে 2 ক্যান্সেল হয়ে গেল,
তাহলে আনসার হয়ে যাবে কত 7^1/6, এটা হয়ে যাবে আনসার 7^1/6। Question number 3 on indices. Question number 3. Okay. Find the value of x if x root x equals to x root x to the power x। যদি এক্সপ্রেশনটা বা ইকুয়েশনটা যদি দেওয়া থাকে, এই ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, বেশ। তো আমরা এটা সলিউশন করার চেষ্টা করি। বেশ, সলিউশন। আচ্ছা, আগের দিন আমরা বলেছিলাম যদি কোনো জায়গায় শুধু রুট এক্স থাকে তাহলে মানে কি বেসিক্যালি এটা স্কোয়ার রুট অফ এক্স, স্কোয়ার রুটের সামনে টুটা দেওয়া থাকে না। বেসিক্যালি এটা মানে হচ্ছে এইটা, এটা মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স, সামনে টুটা নর্মালি দেওয়া থাকে না। কিউবিক রুটের ক্ষেত্রে যেমন 3টা দেওয়া থাকে, কিউবিক রুট অফ এক্স মানে 3 রুট অফ এক্স, স্কোয়ার রুট অফ এক্স মানে 2 রুট অফ এক্স, তাই তো? তাহলে আমরা যখন ফ্র্যাকশনে লিখি কি হয়, এক্স টু দ্য পাওয়ার 2 আছে মানে উপরে গেলে কত হয়ে যাবে, হাফ। তাই যেখানে যেখানে আমরা রুট এক্স দেখতে পারবো সেগুলোকে আমরা এক্স টু দ্য পাওয়ার হাফ দিয়ে রিপ্লেস করে দেবো। রুট এক্সটাকে আমরা কি করবো, এক্স টু দ্য পাওয়ার হাফ দিয়ে রিপ্লেস করবো। দেখি এখানে কি হবে, তাহলে এটা এক্স হয়ে গেল ইন্টু এখানে কি আছে রুট এক্স মানে কি লিখতে পারি, এক্স টু দ্য পাওয়ার হাফ হলো ইকুয়ালস টু এক্স আছে এখানে একটা এক্স ইন্টু রুট এক্স আছে, রুট এক্স মানে কত, এক্স টু দ্য পাওয়ার হাফ হলো। তাহলে এটা লিখলাম, পাওয়ারে আবার এক্স আছে তাহলে পাওয়ার এখানে এক্স দিলাম, কোনো ডাউট নেই। শুধু আমরা রুট এক্সের জায়গায় এক্স টু দ্য পাওয়ার হাফ বসিয়েছি। আচ্ছা, ইমপ্লাই, আচ্ছা এক্স এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে, এখানে 1 আছে, এখানেও এক্স এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে, 1 আছে। দেখা যাক এখানে বেস কি, এখানে বেস হচ্ছে এক্স, এখানেও বেস হচ্ছে এক্স, মানে বেসগুলো সেম। বেস যদি সেম হয় তাহলে এই যে পাওয়ারটার এই পাওয়ারটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তাহলে 1 প্লাস হাফ হয়ে গেল এটা। সিমিলারলি এখানেও তাই, এখানে বেস হচ্ছে এক্স, এখানেও বেস হচ্ছে এক্স, তাহলে বেসগুলো সেম, তাহলে পাওয়ারগুলো এখানে এই যে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তাহলে 1 প্লাস হাফ। এখানে আবার পুরো ব্র্যাকেট দিয়ে পাওয়ার এক্স আছে, তাহলে পুরো ব্র্যাকেট দিয়ে পাওয়ার এক্সও দিলাম, ইমপ্লাই তাহলে এক্স টু দ্য পাওয়ার এই দুটোকে অ্যাড করলে হবে 3/2, এখানেও হয়ে যাবে এক্স টু দ্য পাওয়ার 1 সেকেন্ড। তাহলে লেফট সাইডে কি পেলাম, এক্স টু দ্য পাওয়ার এই যে দুটোকে অ্যাড করলে 3/2, রাইট সাইডেও এক্স এর পাওয়ার এই দুটোকে অ্যাড করলে কত হবে 3/2, তার পাওয়ারে আবার কি আছে, এক্স আছে লিখলাম, বেশ, নো ডাউট। ইমপ্লাই এটা যেমন আছে রাখলাম, এক্স টু দ্য পাওয়ার 3/2 ইকুয়ালস টু, আগের দিন আমরা বলেছিলাম যদি পাওয়ার দুটো বা তিনটে থাকে পাওয়ারগুলো কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। যেখানে পাওয়ার কত আছে 3/2, এখানে পাওয়ার আছে এক্স, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। মাল্টিপ্লাই হলে কত হবে 3x/2, 3/2 ইন্টু এক্স মানে 3x/2। এবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেসগুলো সেম, ইকুয়েশনের বোথ সাইডে বেসগুলো সেম, তার মানে আমরা কি লিখতে পারবো, কম্পেয়ার করে বোথ সাইডে যদি কম্পেয়ার করি পাওয়ারগুলো সেম, তাহলে 3/2 এখানে হচ্ছে পাওয়ার, আর রাইট সাইডে পাওয়ার কত 3x/2, তাহলে 3 ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল 1। এই হচ্ছে সলিউশন, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। এবার যেটা সলভ করবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4। আচ্ছা, এখানে একটা এক্সপ্রেশন দেওয়া আছে কিরকম, ইফ 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 6 টু দ্য পাওয়ার মাইনাস জেড, এটা দেওয়া আছে, দেন প্রুফ, তাহলে এটা প্রমাণ করতে হবে কি 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0।
এটা হচ্ছে প্রমাণ করতে হবে, আর এটা হচ্ছে গিভেন, এটা দেওয়া আছে। তো ট্রাই করা যাক। সলিউশন, তাহলে কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে আগে লিখে নিচ্ছি। কি দেওয়া আছে, 2 টু দ্য পাওয়ার এক্স ইকুয়ালস টু 3 টু দ্য পাওয়ার ওয়াই ইকুয়ালস টু 6 টু দ্য পাওয়ার মাইনাস জেড, এটা দেওয়া আছে। আমি এই তিনটে ভ্যালু তো সেম, ইকুয়াল ইকুয়াল করে দেওয়া আছে, তিনটে ভ্যালুই সেম। আমি ধরে নিচ্ছি, আমি যেহেতু তিনটে ভ্যালুই সেম, তাই আমি ধরে নিচ্ছি সবগুলোর ভ্যালু হচ্ছে কে, ইকুয়ালস টু আমি ধরে নিলাম এর ভ্যালু হচ্ছে কে। যেহেতু তিনটে ভ্যালুই সেম, প্রত্যেকটা ভ্যালুই কত ধরে নিলাম, কে। তাহলে 2 টু দ্য পাওয়ার এক্স ও কে হবে, তাহলে এখান থেকে কি লিখতে পারি, সবই কে, তাহলে 2 টু দ্য পাওয়ার এক্স এর ভ্যালুও কে হবে, 3 টু দ্য পাওয়ার ওয়াই এর ভ্যালুও কে হবে, আবার 6 টু দ্য পাওয়ার মাইনাস জেড এর ভ্যালুও কি হবে, কে হবে। হলো, বেশ। আচ্ছা, এবার আমি এখানে বোথ সাইডে 1/x চাপাচ্ছি, বোথ সাইডে কি দিচ্ছি, 1/x। তাহলে এটা কত হবে, 2 টু দ্য পাওয়ার এক্স ছিল, তার পাওয়ারে দিচ্ছি 1/x। তাহলে এদিকেও তো দিতে হবে, কে এর পাওয়ারে 1/x দিলাম। সিমিলারলি এখানে 3 টু দ্য পাওয়ার ওয়াই ছিল, বোথ সাইডে আমি 1/y দিচ্ছি, তাহলে এদিকেও দিতে হবে 1/y। কে এর পাওয়ার এদিকেও কি দেবো, 1/y দিলাম। সিমিলারলি এখানে তো এখানে জেড ছিল, মাইনাস জেড ছিল, এখানে আমরা কি দিচ্ছি, মাইনাস জেড ছিল, তো 6 টু দ্য পাওয়ার মাইনাস জেড ছিল, এর পাওয়ারে আমরা দিচ্ছি -1/z। তাহলে এদিকেও হয়ে যাবে কে টু দ্য পাওয়ার -1/z। কি করলাম, যেখানে এক্স ছিল সেখানে 1/x দিয়েছি, তাহলে এখানে 1/x, এদিকে 1/x। এখানে পাওয়ারে ওয়াই ছিল, এখানে 1/y দিয়েছি, এদিকে 1/y। এখানে মাইনাস জেড ছিল, এদিকেও -1/z দিয়েছি, এখানেও -1/z দিয়েছি। অর্থাৎ যেটা যেটা ছিল ঠিক পাওয়ারে সেম নাম্বারেরই 1/, দিয়েছি। এক্স থাকলে 1/x, ওয়াই থাকলে 1/y, জেড থাকলে মাইনাস জেড থাকলে -1/z। তাহলে কি হবে, এখান থেকে কি বলতে পারি, যে আমরা জানি পাওয়ার, এখানে একটা পাওয়ার আছে, এখানে একটা পাওয়ার আছে, তো পাওয়ারগুলো কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে যায়। তো মাল্টিপ্লাই হয়ে গেলে এক্স এক্স তো চলে যাবে, তাহলে আলটিমেট কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে 2 টু দ্য পাওয়ার 1 মানে 2ই হয়ে গেল এটা। তাহলে 2 এর ভ্যালু কত পেলাম, কে টু দ্য পাওয়ার 1/x। সিমিলারলি যে এখানে ওয়াই আর ওয়াই ক্যান্সেল হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে, তাহলে 3 টু দ্য পাওয়ার 1, 3 টু দ্য পাওয়ার কি হচ্ছে 1, মানে 3 হলো। তাহলে 3 এর ভ্যালু কত পেলাম, কে টু দ্য পাওয়ার 1/y। সিমিলারলি 6 টু দ্য পাওয়ার, এই যে জেড আর জেড চলে যাবে, জেড আর জেড চলে গেল, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে 6 হয়ে গেল শুধু। তাহলে 6 এর ভ্যালু কত হয়ে যাবে, কে টু দ্য পাওয়ার -1/z। তাহলে তিনটে ইকুয়েশন পেলাম, 2 এর ভ্যালু পেলাম একটা, কে টু দ্য পাওয়ার 1/x, 3 এর ভ্যালু পেলাম কে টু দ্য পাওয়ার 1/y, আর 6 এর ভ্যালু পেলাম কে টু দ্য পাওয়ার -1/z। এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে গেলে রিমেনিং যে সলিউশন পার্টটা সেটা দেখাচ্ছি। তাহলে যেটা পেলাম এখন অব্দি, কি কি পেলাম, একটা হচ্ছে 2 এর ভ্যালু পেলাম, কত পেলাম, কে টু দ্য পাওয়ার 1/x। তারপর কি পেলাম, ওয়াই 3 এর ভ্যালু পেলাম, 3 এর ভ্যালু কত পেয়েছি, কে টু দ্য পাওয়ার 1/y পেয়েছি। আর 6 এর ভ্যালু কত পেয়েছি, কে টু দ্য পাওয়ার -1/z পেয়েছি। বেশ, এই অবধি পেয়েছিলাম আমরা। আচ্ছা, এটাকে আমি লিখতে পারি, 6 কে লিখতে পারি 2 × 3। 6 কে, এই যে 6টা, একে লিখলাম 2 × 3 ইকুয়ালস টু, এটা যা ছিল তাই লিখছি, কে টু দ্য পাওয়ার -1/z লিখলাম। ইমপ্লাই, আচ্ছা এই 2টা না লিখে 2 এর এই ভ্যালুটা লিখতে পারি। 2টা না লিখে 2 এর ভ্যালু কত, কে টু দ্য পাওয়ার 1/x লিখলাম, ইন্টু এই যে 3, এই 3টা না লিখে 3 এর এই ভ্যালুটা লিখছি, কে টু দ্য পাওয়ার কত, 1/y ইকুয়ালস টু, কে টু দ্য পাওয়ার কত দেওয়া আছে, -1/z দেওয়া আছে, লিখলাম। ইমপ্লাই, আচ্ছা এখানেও বেস সেম, এই যে এখানে কে, এখানেও কে, বেস যদি সেম হয়, তাহলে ইন দ্য কেস অফ মাল্টিপ্লিকেশন আমরা কি করি, পাওয়ারগুলোকে অ্যাড করে দিই। তাহলে 1/x প্লাস 1/y হয়ে যাবে, ইকুয়ালস টু কে টু দ্য পাওয়ার -1/z। আচ্ছা, এবার বোথ সাইডে বেসগুলো সেম, বোথ সাইডে কি হয়ে গেছে, বেসগুলো সেম, তাহলে ইকুয়েশনটা যদি কম্পেয়ার করে দিই, তাহলে পাওয়ারগুলো কি হবে, সেম হবে। এদিকে লেফট সাইডের পাওয়ার কত, 1/x প্লাস 1/y, আর রাইট সাইডের পাওয়ার কত, -1/z। সব যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে কত হবে, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0। প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল আমাদের, ঠিক। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন ইন্ডাইসেস থেকে,
নেক্সট কোয়েশ্চেন আমরা দিচ্ছি। সাপোজ কোয়েশ্চেন নাম্বার 4 রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 এ দেওয়া আছে সাপোজ এই কোয়েশ্চেনটা, 256 টু দ্য পাওয়ার -4 আবার হচ্ছে টু দ্য পাওয়ার -3/2, এই হচ্ছে কোয়েশ্চেন। ঠিক, বেশ। আচ্ছা, আমরা আগের দিন একটা ফর্মুলা পড়েছিলাম। কি পড়েছিলাম? যদি কোনো একটা নাম্বারের পাওয়ারে একটা মাইনাস দিয়ে অন্য নাম্বার থাকে, তাহলে এটা কি হয়ে যায়, 1 দিয়ে মাইনাসটা শুধু চলে যায়, মানে এ টু দ্য পাওয়ার n। এটা আগের দিন আমরা দেখেছিলাম। এ টু দ্য পাওয়ার -n মানে 1 দিয়ে দিলেই মাইনাসটা চলে যায়। তাহলে সিমিলারলি যদি আমরা এইটাকে ভাবি, এই যে ভেতরের পোর্শনটা, এই যে এইটা, তাহলে যদি 1 করে দিই, তাহলে এই মাইনাসটা থাকবে না। তাহলে কত হয়ে যাবে, 256 টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে। ঠিক, বেশ। 4 টু দ্য পাওয়ার যেটা আছে অলরেডি কত, -3/2, ঠিক, ইকুয়ালস টু